নদীর প্রেমিক ভাইরা বসে কষ্ট করেছি। আমরা ছোট করে সবাই আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন বাজে না, যত সম্ভব তাই করলে আমরা ছোট করে সবাইকে বিদায় দেওয়ার চেষ্টা করবো। বড় কিছু করার নয়, আমাদের পবিত্র নিজের নিজের পক্ষ থেকে আজকে যারা আমরা উপস্থিত হয়েছি সবাই একজন নদীর গোলাম করা ঠিক না? নদীর গোলামের কোনো ভয় আসেনি। নদীর গোলামের কোনো ভয় নাই, কারণ আল্লাহ রাসূল বলছে আমার গোলামের কোনো ভয় নাই। তাহলে আজকে যারা এই পবিত্র নদীকে উচ্চারণ করেছেন, যারা নদীকে ভালোবাসেন, যারা নদীকে মহব্বত করেন, তারা যদি ফুল ফেলা হয় তারা আমার গোলাম। তারা যারা নদীকে ভালোবাসেন, যারা নদীকে মহব্বত করেন, যারা নদীকে জীবন দিয়ে প্রাণ দিয়ে মহব্বত করে, তাদের পায়ের গোলাম আমি কাঁদে বলবো আমি নদীকে করব না। কারণ আমরা নদীকে ভালোবাসি। নদীকে যারা ভালোবাসে তারা নিজের জীবনকে বিলীন করে দেয়। যারা নাকি যেমন ভাবে নাকি ফারুকুর রহমান লিখেছেন, হ্যাঁ, নুরুল ইসলাম ফারুকী নদীর প্রেমে জীবন দিয়ে দিয়েছেন। আমরা সবাই নদীর প্রেমে নুরুল ইসলাম ফারুকী জীবন দিয়ে দেব, কিন্তু আমরা এই কথা আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করবো এবং লালন করবো। আমরা করবো, আমাদের সত্যকে করার জন্য চেষ্টা করবো। আজকে যদি আমি পরিস্থিতিকে আমার সন্তান করে নেয়, তার 2 দিন পরে 4 দিন পরে আমার সন্তানকে ওই পথে নিয়ে যাবে। আমার নবীর ভুল থাকবে না, আমার নবীর শান থাকবে না, আমার নবীর মন থাকবে না, আমার নবীর নিজাত থাকবে না, আমার নবীর জ্ঞান থাকবে না। কারণ তারা ঘুরে নিয়ে যাবে আমার নবীর জ্ঞান সব কিছু বরবাদ করে দিয়ে তাদের পথে বানায় দিবে। কিন্তু আমি যদি আমার সন্তানকে নিয়ে পথে যাই, আর 2 দিন করে 4 দিন করে আমি যদি মৃত্যুবরণ করবো, তখন তারা আমার কবরের পাশে দাঁড়াইয়া আমাদের নবীর নামের সামনে মিন্নাত করে, দুরূদ করে, জিকির করে, কিয়াম করে আমার জন্য দোয়া করবে। ঠিক কি না? তাহলে আমরা সবাই আমাদের পরিবার পরিজনকে, আমাদের আহাতকে আমরা সবাই কি করবো? আমাদের জীবনের প্রতি অন্তর্ভুক্ত করবো, নবীর প্রেমের প্রতি অন্তর্ভুক্ত করবো, আমাদের মুসলিমের প্রতি অন্তর্ভুক্ত করবো। এই কথা বলতে করে ছোট করে যারা কিছু বলেছি, যদি ভুল হয় আপনার বাইরে ক্ষমা চাই, আল্লাহ আমাদের মাফ করে দিন, আমাদের জন্য দোয়া করবেন। আমি চাই এরকম ভাবে আমাদের সুন্দর সমাজের কাজ করে যেতে পারি। আমার ভাই সরকার আমাদের মধ্যে সবকে বক্তব্য দেবেন। মিলাদ শুরু করলি। কি কথা বলবো?